আজকে আমরা শিখব 2 এবং 3 দিয়ে বিভাজ্যতা হওয়ার নিয়ম। তো প্রথমেই চলে আসি 2 দিয়ে বিভাজ্যতা হওয়ার নিয়ম। 2 দিয়ে বিভাজ্য হতে গেলে কোনো সংখ্যার যদি এককের ঘরে 0, 2, 4, 6 এবং 8 থাকে তাহলে সেই সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে 216 মতো একটা সংখ্যা, বা শুধু 126 এই সংখ্যাগুলোর এককের ঘরে 6 আছে, বা শুধু যদি 288 সেখানে এককের ঘরে 8 আছে, তার মানে এই সংখ্যাগুলো 2 দিয়ে বিভাজ্য। এখন আমরা শিখবো কি করে মুখে মুখে ভাগ করা যায়। 288 কে 2 দিয়ে মুখে মুখে ভাগ করলে কত হবে দেখি তাহলে। তো 2 একে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এটা হয়ে গেল। এখন আমরা একটু জটিল সংখ্যার দিকে যাচ্ছি। ধরলাম সংখ্যাটা হলো 7894। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 7-এর আগে 2 কে 3 বার গুণ করা যাচ্ছে, 3 দুগুণি 6, তাহলে 7 থেকে 6 চলে গেলে পড়ে থাকলো 1, 1 আর 8 হচ্ছে 18, 9 দুগুণি হচ্ছে 18। এবার 9 এর আগে 2 কে 4 বার গুণ করা যাচ্ছে, তাহলে 4 দুগুণি হচ্ছে 8, এবং 9 থেকে 8 চলে গেলে পড়ে থাকলো 1, 1 এবং 4 হচ্ছে 14, 7 দুগুণি 14। অর্থাৎ আমরা বলতে পারি 7894 কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 3947। তাহলে 2 দিয়ে হয়ে গেল, ভাগ করার নিয়ম শিখলাম এবং আমরা মুখে মুখে ভাগ করলাম। এখন আমরা করব হচ্ছে 3 এর জন্য। 3 এর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে যদি কোনো সংখ্যার প্রত্যেকটি অঙ্কগুলোর যোগফলকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা বলতে পারবো সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তো একটা সংখ্যা আমরা লিখে নিচ্ছি, একটা বড় সংখ্যা লিখলাম 35,811। এখন আমরা দেখব যে এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে প্রত্যেকটা অঙ্ককে যোগ করতে হবে। 3 যোগ 5 যোগ 8 যোগ 1 যোগ 1, তাহলে আমরা পাচ্ছি 5 3 8 16 18। অর্থাৎ 18কে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি এবং ভাগ করলে ভাগফল মিলে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই 35,811 এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। অন্য একটা সংখ্যা লিখছি, 4 5 হচ্ছে 9, 9 আর 6 হচ্ছে 15, 15 আর 7 হচ্ছে 22, 22 এবং পাশে হচ্ছে 27। তার মানে 27 কে যেহেতু 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এখন দেখি মুখে মুখে ভাগ করলে কত হচ্ছে। তাহলে প্রথমে 4, 4 এর আগে 3 যাচ্ছে একবার এবং 1, তাহলে 3 চলে গেলে 1, 1 আর 5 15, তাহলে 15 ওখানে 3 যাবে হচ্ছে 5 বার। এরপর হচ্ছে 6, 3 কে 2 দিয়ে গুণ করলে 6 হচ্ছে, এবং এরপরে 7, 7 এর আগে 3 কে দুবার গুণ করা যাচ্ছে, তাহলে 7 থেকে 6 3 দুগুণি 6 হচ্ছে, তাহলে সেই 7 থেকে 6 চলে গেলে পড়ে থাকলো 1, 1 আর 5 15, 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। তাহলে এটা হয়ে গেল এখানে। তাহলে আমরা এখানে 2 এবং 3 দিয়ে ভাগ করার নিয়ম এবং মুখে মুখে ভাগ করাটা শিখলাম।